আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সংবাদে আপনাকে স্বাগতম। আমিরাতে দণ্ডিত ৫৭ জন সহ সব বন্দীর মুক্তি চেয়ে চিঠি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ম ভেঙে বিক্ষোভ করায় ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত। এবার সেই ৫৭ জন সহ কোটা আন্দোলনে সংহতি জানিয়ে অন্যান্য দেশে বিক্ষোভ করায় আটক সব বন্দীর মুক্তি চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ রোববার ১৮ আগস্ট সাংবাদিকদের এই তথ্য জানান। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ বলেন, দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুবাইয়ের কর্মকর্তাদের জানিয়েছেন প্রবাসী বিক্ষোভকারীরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী, এদের অ্যারেস্ট করলে ওনাদের আপত্তি নেই। যে কারণে তাদের কোনো প্রকার আইনগত সহায়তা দেওয়া হয়নি, বরং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি অ্যাম্বাসিতে চিঠি দিয়ে বলা হয়েছে বিক্ষোভকারীদের চুপ করাতে হবে, শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছি, ওনারা যেন রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে ব্যবস্থা নেন। আমরা দেশ থেকে লিগ্যাল সাপোর্ট দেব। ফাউজিয়া করিম বলেন, দুবাইয়ের যিনি কনসুল জেনারেল BM জামাল হোসেন, এই ৫৭ জনের দণ্ডের জন্য উনি কিন্তু সবচেয়ে বেশি দায়ী ব্যক্তি। দণ্ডিতদের কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেননি। উনি বিক্ষোভকারীদের স্বাধীনতা বিরোধী বলেছেন, এটা খুব ফেভারিট ডায়লগ ছিল। স্বাধীনতা বিরোধী জামাত শিবির যদি দ্বিমত পোষণ করত, তখন আপনি হয়ে যেতেন আরেক দলের ব্যক্তি। আপনি স্বাধীনতা বিরোধী। যখন মানবাধিকার কমিশনে ছিলাম তখন এই কথা আমি নিজেও শুনেছি। তিনি বলেন, শুধু এই ৫৭ জনই নন, আরও বেশ সংখ্যক লোককে গ্রেফতার করা হয়েছে। এমনকি শুধু আমিরাতেও নয়, অন্য অনেক দেশেও গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে কিছু আত্মীয়স্বজন এসেছেন যারা দণ্ডিত ৫৭ জনের পরিবারের মধ্যে পড়ছেন না। প্রিয় দর্শক, সবার আগে সবসময় নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।